তো বন্ধুরা আমার দুই পাশে দুইটি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের কোনো মেসেজ বা পপ আপ যদি আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসে অথবা আপনাদের সাপোর্ট ইনবক্সের মধ্যে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মনিটাইজ ফেসবুক পেজটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে আর একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা আমার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনফরমেশন নিডেড। এটি কিন্তু আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মেসেজ দেওয়া আছে। এই মেসেজটি কিন্তু আপনাদের সাপোর্ট ইনবক্সের মধ্যে আসবে। এই দুইটি পপ আপ অথবা মেসেজ যদি আপনাদের পে আউট অ্যাকাউন্ট এবং সাপোর্ট ইনবক্সের মধ্যে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং এই পে আউট অ্যাকাউন্টটি দিয়ে আপনি কখনোই অন্য কোনো পেজের মধ্যেও মনিটাইজেশন সেট আপ করে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা এই যে সমস্যাগুলো এসেছে, এই সমস্যাগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা আমি সর্বপ্রথম আলোচনা করব এই প্রবলেমটি কেন আপনারা ফেস করছেন বা কেন আপনাদের কাছে এই প্রবলেমটি চলে আসছে, কিভাবে আপনারা এই সমস্যাটি থেকে উত্তরিত হবেন এবং কোন কোন পন্থাগুলো অবলম্বন করলে এই সমস্যাটি আপনারা ফেসবুক পেজের মধ্যে আসবে না, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই, এই পাশে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন ইনফরমেশন নিডেড বা ভেরিফিকেশন নিডেড নামে যে অপশনটি আছে, এই অপশনটি আপনারা কোথায় গেলে দেখতে পাবেন। তো বন্ধুরা এই যে ইনফরমেশন নিডেড যে অপশনটি আছে, এই অপশনটি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার পে আউট অ্যাকাউন্টটি যেটি আছে তার মধ্যে। এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার জন্য আপনাদের ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনি প্রবেশ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করার পর সেখান থেকে দেখতে পাবেন আমরা যে মনিটাইজেশন পেজ রিকমেন্ডেশন অপশন দেখতে পাই, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসলে অথবা আপনারা উপরের দিকেও দেখতে পারেন পে আউট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই পে আউট লেখা আছে, এই পে আউটের উপর আপনারা ক্লিক করবেন। পে আউটের উপর ক্লিক করার পর পে আউটের মধ্যে প্রবেশ করার পর সেখানে সেটিংসের একটি বাটন আছে, সেই সেটিংসের বাটনে ক্লিক করলে আপনারা এই নোটিফিকেশনের মতো বা এই পপ আপের মতো অপশন আপনারা দেখতে পাবেন আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে এরকম অপশন আছে কিনা। অথবা আপনারা আরও একটি বিষয় চেক করতে পারেন, এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এরকম যদি আপনাদের এসে থাকে বা আপনারা যদি চেক করতে চান, সেটি করার জন্য আপনাদের ফেসবুক পেজের যে সেটিংস অপশনটি আছে, সেটিংস অপশনের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর সেখানে যে সাপোর্ট ইনবক্সটি আছে, সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সের মধ্যে ক্লিক করার পর এরকম একটি মেসেজ আসতে পারে। আপনারা সাপোর্ট ইনবক্সের মধ্যে যাওয়ার পর সাপোর্ট ইনবক্সের মধ্যে অলরেডি দেখতে পাবেন ফেসবুকের কাছ থেকে কোনো নোটিফিকেশন আসছে কিনা। ফেসবুকের কাছ থেকে যদি কোনো নোটিফিকেশন এসে থাকে, সেই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম যদি অপশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার পে আউট অ্যাকাউন্টেরও প্রবলেম অলরেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এবার আসি এই প্রবলেমগুলো কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা এই প্রবলেমগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে বা পে আউট অ্যাকাউন্টের মধ্যে আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনার ফেসবুক পে আউটের মধ্যে একাধিক অ্যাডমিন যদি আপনারা অ্যাড করে রাখেন, সেই ক্ষেত্রে আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে এরকম প্রবলেমগুলো কিন্তু চলে আসতে পারে। যেমন করে আমরা একটি ফেসবুক পেজের অ্যাডমিন কিন্তু 4জন 5জন থাকতে পারি, সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন অ্যাড করার সিস্টেম আছে। সেই এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা 1জন 2জন 3জন 4জন পর্যন্ত পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিন অ্যাড করতে পারি। এক্ষেত্রে এই যে নোটিফিকেশনটি এসেছে, এই নোটিফিকেশনটি আসার কারণ হলো আমরা ফেসবুকের মধ্যে যে কাজ করছি এবং আমাদের যে পে আউট অ্যাকাউন্টটি আছে, এই অ্যাকাউন্টটি যে আমাদের নিজের নামে আছে বা আমরা যে একজন মানুষ হিসাবে এই পে আউট অ্যাকাউন্টগুলো ব্যবহার করছি, এরই স্বচ্ছতা জানার জন্য ফেসবুক কিন্তু আপনাদের কাছ থেকে এই নির্দিষ্ট ডকুমেন্টগুলো চাচ্ছে, যার ফলশ্রুতিতে এই অপশনগুলো চলে আসছে, এই পপ আপগুলো চলে আসছে অথবা এই মেসেজগুলো আপনাদের কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এই যে অপশনগুলো আসছে, এই অপশনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই অপশন থেকে আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন এবং এই অপশনগুলো আপনারা কিভাবে আবার রিমুভ করে দিবেন। যদি আপনারা নিজে থেকে করতে না পারেন, আমি যেভাবে দেখাবো সেভাবেও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজটি করে নেওয়ার জন্য অবশ্যই আমাকে সার্ভিস চার্জ দিতে হবে। এই সার্ভিস চার্জের বিনিময়ে আপনাদের এই কাজগুলো আমি আপনাদেরকে কিন্তু করে দেব। তো বন্ধুরা চলুন এবার দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই এরকম প্রবলেম যদি আপনাদের ফেসবুক পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসে তো সেভাবে সমাধান করবেন। তো বন্ধুরা এটি দেখার জন্য আমি চলে যাব আমার
মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেবো যে খুব সহজে কীভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করে নেবেন। তো চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, দেখুন এখান থেকে কিন্তু লেখা আছে ইনফরমেশন ভেরিফিকেশন নিডেড। যে অপশনটি আছে এই অপশনটি যদি আপনাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে এখানে যে ভেরিফাই ডকুমেন্ট নামে যে অপশনটা আছে এই ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে এবং এখানে বিস্তারিতভাবে লেখা আছে দেখুন, ফর ইওর সিকিউরিটি উই occasionally ask you to verify some information to continue receiving payout, please verify your document। এখনও কিন্তু অকেশনালি বা সিজনালি বা এটি একটি ভেরিফিকেশন প্রসেসের জন্যই ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে আপনার নির্দিষ্ট যে ডকুমেন্টগুলো আছে, যেমন ধরুন পাসপোর্ট, এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। এই বিষয়টি থেকেই আপনাকে বলছে। আর এগুলো সাবমিট করার জন্য এখানে ভেরিফাই ডকুমেন্ট নামে যে অপশনটি আছে এই ভেরিফাই ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করতে পারবেন। অথবা আপনাদের যদি এই ভেরিফাই ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করার পর কোনো কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাদের সাপোর্ট ইনবক্সে যেতে হবে। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এরকম একটি অপশন পাবেন। দেখুন এখানে বিস্তারিত কিন্তু ফেসবুক বলে দিয়েছে। এখান থেকে দেখুন আমি এখানে আপনাদের যদি মার্ক করে দেখানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে বলা আছে আওয়ার মেসেজ, এখানে ফেসবুকের লোগো দেওয়া আছে, এখানে লেখা আছে ডিয়ার মেটা কন্টেন্ট ক্রিয়েটর, উই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল, we are writing to request additional information regarding your use of your platform creator monetization tool in order to verify identity of all admin associated। এখানে ফেসবুক যেটি বলছে, সর্বপ্রথম আমি যেটি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, আপনার যে পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাডমিনগুলো আছে সেই সমস্ত যে অ্যাডমিনগুলো আছে সেই অ্যাডমিনগুলোর আইডেন্টিটি ভেরিফিকেশন এখান থেকে আপনাদেরকে করতে বলছে। আর এখানে এই অ্যাডমিনগুলো ভেরিফাই করার জন্য যে বিষয়গুলো আপনাকে লাগবে, দেখুন এখানে এ ক্লিয়ার অ্যান্ড লিজেবল কপি অফ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি। এখান থেকে যেটি বলছে ফেসবুক সেটি হলো অবশ্যই আপনাকে গভর্নমেন্ট ইস্যু যে আইডিগুলো আছে সেটি হতে পারে পাসপোর্ট, হতে পারে আপনার এনআইডি কার্ড, হতে পারে আপনার হলো যে হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি। এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে আইডিটি প্রোভাইড করছেন অবশ্যই সেই আইডিটি কিন্তু ক্লিয়ার এবং অবশ্যই বোঝার মতো হতে হবে, বা ফেসবুকের যে রোবট সিস্টেম আছে সেটি যেন বুঝতে পারে সেভাবে ক্লিয়ার একটি আইডি আপনাকে কিন্তু এখান থেকে দিতে হবে। আর এর সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার ব্যাংকের স্টেটমেন্ট গত 6 মাসের এটিও কিন্তু আপনাকে সেখানে সাবমিট করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। এর পাশাপাশি আপনাকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট না নিয়ে পেপ্যাল অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট নেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পেপ্যালের যে স্টেটমেন্টটি আছে সেই পেপ্যালের স্টেটমেন্টও আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে নিচে আরও লেখা আছে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস রিকোয়ার্ড মে সিম ইন্ট্রাসিভ বাট দে আর স্টার্টেড প্রডিউস ইন আওয়ার ইন্ডাস্ট্রি অ্যান্ড নেসেসারি টু ভেরিফাই আইডেন্টিটি। এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো এই যে ডকুমেন্টগুলো তারা নিচ্ছে এই ডকুমেন্টগুলো আসলে নেওয়া ঠিক নয় বা এটি নেওয়া আসলে উচিত নয়, কিন্তু তারা চাচ্ছে তাদের যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মটি একদমই ক্লিন এবং ক্লিয়ার রাখার জন্য, তার জন্য কিন্তু এই বিষয়টি তারা এখান থেকে দিয়ে দিচ্ছে। এখান থেকে দিচ্ছে প্লিজ নোট দ্যাট ফেইলর টু প্রোভাইড দ্য রিকোয়েস্টেড ইনফরমেশন উইথিন 60 দিন। আপনি যদি 60 দিনের মধ্যে এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনার ডকুমেন্টগুলো প্রোভাইড করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মনিটাইজেশন টুলসগুলো আছে সেই মনিটাইজেশন টুলসগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না, বা আপনার যে ইনকামগুলো অলরেডি হয়ে গিয়েছে সেই ইনকামগুলোর পেমেন্ট কিন্তু আপনারা পাবেন না। এখান থেকে নিচের দিকে লেখা আছে, সবচেয়ে নিচে যেটি আছে, ইফ ইউ need to edit who is an admin on your account or confirm your payout method, please go to payout hub where you can update your information। আপনি চাইলে আপনার যে পেআউট অ্যাকাউন্টটি আছে সেই পেআউট অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবেন যদি আপনি মনে করেন। তবে এখান থেকে আরও একটি বিষয় আছে, দেখুন আপনি যে বিষয়গুলো সাবমিট করবেন বা যে আইডিগুলো সাবমিট করবেন সেটি কিভাবে সাবমিট করবেন এখানে কিন্তু বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া আছে। দেখুন আমি যদি এখানে বড় করে দেখানোর চেষ্টা করি, একটু যদি জুম করি, এখানে বিস্তারিত বিষয়গুলো আছে। দেখুন এখান থেকে লেখা আছে ইওর রিপ্লে। আপনাকে কিন্তু
অবশ্যই খুব ভালোভাবে এখান থেকে একটি মেসেজ লিখতে হবে, সেটি হলো আপনি আপনার পেআউটের মধ্যে যে অ্যাডমিনগুলো অ্যাড করে রেখেছেন সেই বিষয় সম্পর্কে আপনি একটু লিখলেন যে আমার সিকিউরিটি পারপাসে বা আমি নিজে থেকে সিকিউর থাকার জন্য এখানে আমি 2টি অথবা 3টি অ্যাডমিন অ্যাড করে রেখেছি। এই অ্যাডমিনগুলো আমার নিজের অথবা আমি নিজে থেকেই অ্যাড করেছি। এই অ্যাডমিনগুলোর যে আইডেন্টিটি আছে এখান থেকে আপনি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে দিবেন। এভাবে দেখুন, এভাবে 1 নাম্বার দিলেন, এইভাবে 2 নাম্বার দিলেন, এভাবে 3 নাম্বার দিলেন। দেওয়ার পর এখানে যে প্রথম অ্যাডমিনটি আছে সেই অ্যাডমিনটির এখান থেকে নাম লিখলেন। নাম লেখার পর তার অ্যাড্রেস বা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি প্রোভাইড করছেন সেটি দিবেন। আবার সেকেন্ডটাও একইভাবে করবেন, থার্ডটাও একইভাবে নাম লিখবেন, বিষয়গুলো দিবেন। দেওয়ার পর যার যার নামের যে আইডি কার্ডগুলো আছে বা আপনি যে বিষয়গুলো দিতে যাচ্ছেন সেখানে অ্যাড অ্যাটাচমেন্ট নামে অপশন আছে। এই অ্যাড অ্যাটাচমেন্ট এই অপশনটিতে ক্লিক করলে আমরা যেভাবে ফেসবুকের মধ্যে পিকচার আপলোড করি ঠিক সেভাবে কিন্তু আপলোড করার অপশন পাবেন। এখান থেকে আপনি যে আইডি কার্ডগুলো ছবি আপনি তুলে রাখবেন, অবশ্যই আইডি কার্ডের সামনে এবং পিছনের অংশগুলো অবশ্যই ক্লিয়ারলি ছবি তুলবেন। এক্ষেত্রে আপনার আইডি কার্ডের যে 4টি কোণা আছে, যে 4টি কোণা যত ভালোভাবে দেখা যায় সেইভাবে কিন্তু আপনারা ছবিগুলো উঠাবেন। ছবিগুলো উঠানোর পর সেই ছবিগুলো এখান থেকে আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে সেন্ড করে দেবেন। এখান থেকে সেন্ড করে দিলে যদি সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনার ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কনফার্মেশন মেসেজ ফেসবুক থেকে কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনি এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আবার পুনরায় তাদের কনফার্মেশন মেসেজগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি যেভাবে বললাম ঠিক এভাবেই এই বিষয়গুলো কিন্তু আপনাকে করতে হবে। এভাবে যদি সম্পূর্ণ বিষয়গুলো আপনি না করেন তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে যে পেআউট অ্যাকাউন্টটি আছে এই পেআউট অ্যাকাউন্টটি ইউজ করে আপনি আর কখনোই ফেসবুক থেকে পেমেন্টগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন না। আর আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি নিজে থেকে করতে সমস্যা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন। আমার ফেসবুক পেজে এসে আমাকে ইনবক্স করবেন। এই কাজগুলো করে দেওয়ার জন্য বা আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করে দেওয়ার জন্য আমি সামান্য কিছু সার্ভিস চার্জ নেব। সার্ভিস চার্জ নেওয়ার বিনিময়ে আপনাদের এই কাজগুলো করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্টের বিষয় থাকে যে ফেসবুক রিলেটেড এরকম আরও ইনফরমেটিভ বিষয়গুলো আপনাদের দিলে উপকার হবে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।